সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 4.2 অনুশীলনীর যে ভাগ অঙ্কগুলো আছে সেগুলি করাবো। সেখানে গতদিন তোমাদের 30 নাম্বার অঙ্ক পর্যন্ত করানো ছিল। আজ আমি 31 থেকে বাকি অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেবো। তা দেখো, আমি 31 নাম্বার অঙ্কটি তোমাদের করে দিই। 31 স্কোয়ার এক্স মাইনাস 4ax প্লাস 3ax স্কোয়ার, এটা হলো প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি আছে আমাদের a প্লাস 3x মাইনাস 4, a প্লাস 3x মাইনাস 4। এখন এটাকে আমরা সমাধান করতে চাই যদি, তাহলে কীভাবে করতে পারি? দেখো, আমরা এটাকে একটু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। তাহলে দ্বিতীয় রাশি কি আছে আমাদের? a প্লাস 3x মাইনাস 4, এটা দ্বারা আমরা a স্কোয়ার, এটাকে একটু আমরা সাজিয়ে নেই। এখানে 3x আছে তো, আর এখানে x স্কোয়ার, মানে এই x প্লাস 3ax মাইনাস 4ax, আমরা a স্কোয়ার এক্স প্লাস 3x স্কোয়ার, আর এখানে মাইনাস 4ax, এটাকে আমরা ডান পাশে নিয়ে নিলাম, এরকম করে আমরা সাজিয়ে নিলাম। এখন দেখো, এই a দিয়ে a স্কোয়ারকে ভাগ করলে, এখানে a স্কোয়ার তো না, a স্কোয়ার এক্স, তাই না? a স্কোয়ার এক্স প্লাস 3ax স্কোয়ার মাইনাস 4ax, a স্কোয়ার এক্স মাইনাস 4ax প্লাস 3ax স্কোয়ার, a প্লাস 3x মাইনাস 4। তাহলে এটাকে আমরা সমাধান করতে হলে এই a দিয়ে a স্কোয়ার এক্সকে ভাগ করলে কত হয়? a দিয়ে a স্কোয়ারকে ভাগ করলে একটা a পাওয়া যায়, আর এক্সটা অতিরিক্ত থেকে যায়। এখন এই ax দ্বারা এই তিনটা পদকেই গুণ করব। ax দ্বারা a কে গুণ করলে কি হয়? a স্কোয়ার এক্স, এখানে আছে প্লাস a প্লাস a প্লাস x দ্বারা 3xকে গুণ করলে কি হয়? 3ax, আর x নিয়ে x স্কোয়ার প্লাস a মাইনাস a মাইনাস 4 দিয়ে ax-কে গুণ করলে 4ax। দেখো, আমরা যদি বিয়োগ করি তাহলে নিচের চিহ্নগুলো আমরা জানি চেঞ্জ হয়ে যায়। তাহলে নিচের চিহ্নগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের কি হবে? দেখো, প্লাস এ মাইনাস মাইনাস দুইটা একই পদ, একই রকম একই রকম একই রকম, তার মানে এখানে 0। তাহলে সুতরাং নির্ণয় কি? ভাগফল কত? x, এটি আনসার। শেষ। তাহলে আমাদের কিন্তু 31 নম্বর অঙ্কটা হয়ে গেল, একেবারেই সহজ একটি অঙ্ক। ঠিক একইভাবে আমরা 32 নম্বর অঙ্কটা করব। দেখো, এটাকে আমরা মুছে দিই, ঠিক আছে? বত্রিশে কি আছে? 81x টু দ্য পাওয়ার 4, 81x টু দ্য পাওয়ার 4 প্লাস y টু দ্য পাওয়ার 4 মাইনাস 22x স্কোয়ার y স্কোয়ার, এটা কমা, আর উপরে থাকে 9x স্কোয়ার প্লাস 2xy মাইনাস y স্কোয়ার, 81x to the power 4 plus y to the power 4 minus 22x square y square, 9x square plus 2xy minus y square। আমি বই দেখে অঙ্কটাকে মিলিয়ে নিলাম। এখন আমরা ওই আগের একই কথাটা লিখব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। তাহলে দ্বিতীয় রাশি আমাদের কি আছে? 9x স্কোয়ার প্লাস 2xy মাইনাস y স্কোয়ার। আর প্রথম রাশি আমরা একটু সাজিয়ে নেব, এই y টু দ্য পাওয়ার 4টা লাস্টে দিয়ে দেবো, আর এটাকে মাঝখানে নিয়ে আসবো।
81 x to the power 4 minus 22 x square y square plus y to the power 4। এখন দেখো আমরা 9x স্কোয়ার দ্বারা 81 x to the power 4 কে ভাগ করব। 9 দ্বারা 81 কে ভাগ করলে 9 নং 81, x স্কোয়ার দ্বারা x4 কে ভাগ করলে x স্কোয়ার পাওয়া যায়। ঠিক আছে, এবার এই 9x স্কোয়ার দ্বারা এই তিনটি পদকেই গুণ করব। তাহলে এখানে তো আমাদের এইটাই হবে জানা কথা। এবারে প্লাস প্লাসে প্লাস 9 দুগুণে 18, এক্স স্কোয়ার আর এক্স কত হয় এক্স কিউব একটা ওয়াই, তাই না? তারপরে মাইনাস 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু এটাকে ইচ্ছা করলে একটা কাজ করতে পারি। এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আমরা এইটা সোজা লিখতে পারি, এটাকে আলাদা লিখতে পারি, তো দরকার নাই। এখানে আমাদের যেভাবে আছে ওইভাবেই থাকলো। আমরা লেখার সময় একটু চিন্তা ভাবনা করে লিখবো শুধু। এটা হবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এই তো। এখন দেখো আমাদের এই 18x কিউব ওয়াই এটা কি আর উপরে আছে? নাই, তাহলে এটা আমাদের মাইনাসের আছে, এটাকে আগে লিখিয়ে রাখবো 18x কিউব ওয়াই। এবারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে আছে, উপরে আছে এখানে, যদিও সোজা নাই কিন্তু আমাদের আছে তো উপরে। তাহলে দেখো মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, এবং মাইনাস সাইনটা বড় আছে। তাহলে 22 থেকে 9 গেলে কত থাকে 13 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে 22টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, সেখান থেকে 9টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে 13টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যাবে। এবার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 যা আছে তাই রয়ে গেল, এটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এবার দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে এখানে মাইনাস, 9 দিয়ে 18কে ভাগ দিলে 2, এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে ভাগ করলে হয় একটা এক্স, এখানে একটা অতিরিক্ত ওয়াই আছে, সেই ওয়াইটা রয়ে গেল। এখন এই মাইনাস 2xy দ্বারা এই পুরাটাকে গুণ করব। পুরাটাকে গুণ করলে এটা তো আমাদের এইটাই হবে। কারণ কি? কারণ এটাকে তো ভাগ করি আমরা, এটা দ্বারা এটাকে ভাগ করে যদি এটা পাই তাহলে ওইটা আর এটা গুণ করলে তো এটাই পাওয়া যাবে। এই জন্য এটা আমরা চিন্তা করার দরকার নাই বারবার। মাইনাসে প্লাসে মাইনাস, দেখো 2 দুগুণে 4, এক্স আর এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2 এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয় এক্স ওয়াই কিউব, তাই না? এবার কারণ এখানে আছে একটা ওয়াই, এখানে আছে 2টা ওয়াই, তাহলে কি ওয়াই কিউব হয়ে যাবে। এবার এগুলো আমরা নিচে বিয়োগ করতে গেলে নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। এখন দেখো চিহ্ন যখন চেঞ্জ হয়ে যাবে এটা কাটা যায়। এখানে 13টা এক্স স্কোয়ার ওয়াই আর এখানে আছে প্লাসের 4টা এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এটা আছে মাইনাসের, এটা আছে প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু মাইনাস সাইন বড়, এই জন্য মাইনাস সাইনই দেবো। আর এখানে আছে আমাদের কয়টা 13টা, 13টা থেকে 4টা বাদ দিলে 9টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এক্স ওয়াই কিউব উপরে নাই, তাহলে যা আছে তাই নামাই রাখবো 2x ওয়াই কিউব, আর ওপরের ওই সেই প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 এটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। নামিয়ে নিয়ে আসার পর এখন দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, 9 দিয়ে 9কে ভাগ করলে কত হবে 1, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ভাগ করলেও 1, তাহলে 1 ইন্টু 1 এটা তো লেখার দরকার নাই, মানে 1 দিয়ে 1কে গুণ করলে তো একই হবে। তাহলে এখানে অতিরিক্ত আমাদের একটা ওয়াই স্কোয়ার থেকে যায়, তাহলে এখানে 1 ইন্টু ওয়াই স্কোয়ার, কিন্তু সেই 1 না লিখলেও চলে, এই জন্য ওয়াইটা আমরা লিখবো না, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে 1টা দিয়ে দিছিলাম। এবার এই ওয়াই স্কোয়ার দ্বারা এই পুরাটাকে গুণ করবো। ওয়াই স্কোয়ার দ্বারা 9x স্কোয়ারকে গুণ করলে এখানে কি মাইনাসে প্লাসে মাইনাস 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2 এক্স ওয়াই কিউব, এক্স একটা আর ওয়াই একটা আর ওই দুইটা 3টে। এবারে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারে কী হয় ওয়াই টু দ্য পাওয়ার 4। এটা দেখো বিয়োগ করলে কি থাকবে সবগুলোই সমান, উপরেরটা নিচেরটা সব সমান, তাহলে বিয়োগ করলে 0 হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমাদের প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, উপরের দুইটা সমান, একটা প্লাসের একটা মাইনাসের, দুইটাই সমান, একটা মাইনাসের একটা প্লাসের, দুইটাই সমান, একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে আমাদের লাস্টে কী চলে আসবে 0। অতএব আমাদের ভাগফল কোনটা পেয়ে গেলাম ওইটা। তাহলে এখন লিখবো আমরা সুতরাং নির্ণয় ভাগফল কত 9
এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এটি অ্যান্সার। শেষ। তাহলে আমাদের অঙ্কটা তোমরা উঠিয়ে নাও, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীতে উঠিয়ে নেওয়ার জন্য। তা ঠিক আছে, তোমাদের দুটি অঙ্ক আমি করে দিলাম, 31 এবং 32 দুটি অঙ্ক আমি সমাধান করে দিলাম। আগামী ক্লাসে আবার বাকি অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থাকো। আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে, এবং আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।